वाजिबुल इहतराम हज़रात उलमाए किराम, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের মুসল্লিয়ান আযম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করে সৌভাগ্যমণ্ডিত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যে কোনো আপদ বিপদ বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্যে পন্থা এবং পথ তার কিতাবের মাধ্যমে বাতলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। দুনিয়াতে আমরা সবসময় শান্তিতে থাকি তা নয়, কোনো কোনো সময় অশান্তির মধ্যেও পড়ি। সবসময় সুখে থাকি তা নয়, কোনো কোনো সময় দুঃখের মধ্যেও পড়ি। সবসময় যে আমরা আনন্দ ঘন সময় কাটাই তা নয়, মাঝে মাঝে নিরানন্দ অবস্থা আমাদেরকে গ্রাস করে ফেলে। আপদ বিপদ বালা মুসিবত আমাদের কাছে আসে। যে কোনো রকম এর আপদ বিপদ বালা মুসিবত এগুলো থেকে মুক্তি দেওয়ার মালিক চেয়ারম্যান সাহেব, কমিশনার সাহেব, এমপি সাহেব, এটা একটু আসতে বলছেন, এমপির পাওয়ার বেশি তো। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, একমাত্র আল্লাহ। সব রকমের আপদ বিপদ থেকে বালা মুসিবত থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখেন আল্লাহ এবং মুক্তি দেন। সাধারণত দুনিয়াতে দেখা যায় যিনি যত বড় হন তার কাছ থেকে দরখাস্ত মঞ্জুর করানোর সিস্টেম পদ্ধতি তত কড়া হয়, তত কঠিন হয়। তার কাজ পর্যন্ত পৌঁছানোই অনেক দুরূহ হয়ে যায়। এটাই হয়, চেয়ারম্যান সাহেবের কাছে কোনো আর্জি জানাতে যে পরিমাণ কষ্ট পোহাতে হয়, এমপি সাহেবের কাছে আর একটু বেশি লাগে, কারণ এখানে চামচ টামচ আর একটু বেশি থাকে। তারপরে এমপি সাহেবের কাছে যে পরিমাণ কষ্ট হয়, মন্ত্রী সাহেবের দুয়ার পর্যন্ত পৌঁছানোর আগে আবার আইনের লোক থাকে অনেক, বেআইনি ছাড়াও আইনের লোকও থাকে, সেখানে আরও কঠিন হয়। আর যদি প্রধানমন্ত্রী হন তো তাহলে ওনার কাজ পর্যন্ত কাগজ যাওয়া তো বহুত পরের কথা, আর যে যাওয়া তো বহুত পরের কথা, তার আগে 2-3 দপ্তর আগেই সব ছাঁটাই হয়ে বসে থাকে এবং অনেক কড়া টড়া সব শর্ত টর্ত আছে, এভাবে সেভাবে ওখানে যে পৌঁছানো লাগে। তাহলে আমরা দেখি দুনিয়াতে যে যত বড় ক্ষমতার অধিকারী হন তার কাজ পর্যন্ত পৌঁছানো এবং তার কাছ থেকে আরজি মঞ্জুর করানো, দরখাস্ত ঠিকমতো মঞ্জুর করিয়ে নিয়ে আসা, এটা অনেক কঠিন হয়, শর্তগুলো অনেক কড়া হয়। তাহলে আহকামুল হাকিমিন, যিনি সকল বাদশার বাদশাহ, সকল রাজা এবং ক্ষমতাসীনদেরকে যিনি ক্ষমতা দেন, আবার যখন যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেন, সেই আহকামুল হাকিমিন আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো দরখাস্ত আমাদের মতো নগণ্য বান্দাদের পক্ষে পৌঁছানো এবং সেটা মঞ্জুর করিয়ে আনা, এটা কত কঠিন হওয়ার কথা ছিল এবং এটার শর্তগুলো আরো কত কড়া হওয়ার কথা ছিল। কিন্তু তিনি শুধু আহকামুল হাকিমিন তা নন, তিনি আর রহমান আর রহিম, তিনি মহাদয়াবান, তিনি পরম করুণাময়, তিনি অতিশয় দয়ালু, তিনি ওয়াদুদ, তিনি তার বান্দাদের জন্য বড় মায়াময়, বড় মায়ার ডালি তিনি বিছিয়ে রেখে দিয়েছেন সামনে। কত মায়া তোমার দরকার বান্দা, নিয়ে যাও। এত বড় মায়াময় আল্লাহ রব্বুল আলামিন হওয়ার কারণে নিজেই বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, ও মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমার এত বড় দয়াবান মাওলার ব্যাপারে তোমাকে কোন জিনিস ধোকার ভিতরে ফেলে রাখলো। যেহেতু তিনি শুধু ক্ষমতাসীন নন, তিনি সাথে সাথে রহমান, তিনি সাথে সাথে রহিম, তিনি সাথে সাথে ওয়াদুদ, তিনি একই সাথে গফফার,
একই সাথে তিনি সত্তার, এত মহান পরম করুণাময় রব্বুল আলামিন হওয়ার কারণে তিনি মাত্র দুটো শর্ত দিয়েছেন, বান্দা এই দুটো পন্থায় তুমি আমার কাছে আসো আর আমার কাছ থেকে তোমার সাহায্য স্যাংশন করিয়ে নিয়ে যাও। তোমার আপদ বিপদ বালা মুসিবতকে দূর করানোর ব্যবস্থা তুমি এই দুটো কাজের মাধ্যমে আমার কাছ থেকে করিয়ে নিয়ে যাও। তাহলে কত কড়া কড়া শর্ত লাগে, আর এখানে কিছুই নাই। কয়টা শর্ত? মাত্র দুইটা শর্ত। দুটো কাজ করো আর আমার কাছ থেকে সাহায্য নিয়ে যাও। সূরাতুল বাকারা 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে ওই পন্থাগুলো বাতলে দিয়েছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কেন এই আলোচনা করতে হচ্ছে? আজকে গোটা বিশ্বব্যাপী এক মহামারীর আতঙ্ক ছেয়ে গেছে এবং আমাদের সবাইকে গ্রাস করেছে। বাংলাদেশে আল্লাহ তাআলার খাস রহমত, যার কারণে বাংলাদেশে করোনা নামক একটা জিনিস দুনিয়াতে আছে বলে এদেশের মানুষকে দেখলে বোঝা যায় না। এদেশের মানুষকে দেখলে এরকম একটা ভয়াবহ রোগ যে দুনিয়াতে আছে এটা কেউ উপলব্ধি করতে পারবে না। এটা তো জান্নাতি পরিবেশ। আসলে নিশ্চিন্ত মনে তারা ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা তাদের মনের ভেতর থেকে খৌফ, ভয়, ভীতি এটা উঠিয়ে নিয়েছেন। এটা যে কেউ চাইলে পারে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে নিজেই বলেছেন যে তোমরা এই আমলগুলা করো, তাহলে তোমাদের ভীতিকে আমি নিরাপত্তা বোধ দিয়ে পরিবর্তন করে দেব। তোমাদের যে ভীতি আছে এই ভীতিটাকে আমি উঠিয়ে নিব আর তোমাদের ভেতরে আমি নিরাপত্তা বোধ দিয়ে দিব, আমান দিয়ে দিব। এটা অনেক বড় নিয়ামত। তো বলছিলাম গোটা পৃথিবীতে আজকে যে অবস্থা, সেই অবস্থার কারণে আমাদের দেশের অর্থনীতির মধ্যেও বড় একটা ধাক্কা লাগছে। আমাদের দেশের বড় বড় ব্যবসায়ীরা যারা দুহাত খুলে এভাবে মানুষের জন্য অকাতরে দান করতেন, তারা এখন তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন। রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এক একটা মাস শেষ হতে যায় আর মনে হয় যেন তার জীবনের আয়ুটাও শেষ হয়ে যাচ্ছে। কারণ জানে যে মাসটা শেষ হওয়ার পরে 2, 3, 4 তারিখ, তারপরেই তো এই যে লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিক আছে, এনাদের কাছে তাদের বেতনটা পৌঁছিয়ে দিতে হবে। ওই টাকা কোত্থেকে আসবে? হুজুর কোনো অসুবিধা নেই, ব্যাংকগুলো তো বসে রয়েছে। হ্যাঁ, ব্যাংকগুলো বসে আছে আপনার আমার জন্য না, ব্যাংকগুলো বসে আছে টাকা দেওয়ার জন্য, কিন্তু ওটা কিছু বিশেষ ক্যাটাগরির ক্রাইটেরিয়ার ব্যক্তিদের জন্য, এটা সবার জন্য না। আর দিলেও যা দেয় সেটাই কি ফিরিয়ে নেয়? যে দিলাম ঠিক আছে 10 টাকা দিলাম, আপনিও আমাকে 10 টাকাই দিয়ে দিন। এরকম সুদমুক্ত কাজ করি তো আমরা কি করি? 10 টাকা দিলে কয় টাকা নেই? বাংলায় বলে মরার উপর খড়ার ঘা। এই অবস্থা তাদের উপর দিয়ে যাচ্ছে। বাইরে থেকে দেখে হয়তো বোঝা যাবে না যে পাজেরো গাড়িতে চড়ে বেড়াচ্ছে, রোলস রয়েস হাঁকাচ্ছে, মার্সিডিজ চড়ছে, তো মনে হয় না জানি কত টাকা রে। টাকা তো আছে, কিন্তু টাকার সাথে যে পেরেশানি আর চিন্তা, এই চিন্তা কল্পনাও করা যাবে না। এই যে আজকে গোটা দেশব্যাপী, এটাতে আমি বড় ব্যবসায়ীদের কথা বললাম, ক্ষুদ্র ব্যবসায়ীরা তো একেবারে দেউলিয়া হয়ে গেছে। কোন ক্ষুদ্র ব্যবসায়ী একেবারে দেউলিয়া হয়ে গেছে, বেচারাদের আর কোমর সোজা করে দাঁড়ানোর মতো অবস্থা নাই। এই যে বিরাট এক বালা মুসিবত আমাদের সামনে দিয়ে যাচ্ছে, এখান থেকে মুক্তির জন্য যে পন্থাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমাদেরকে বাতানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রক্রিয়াটা বলে দিয়েছেন, সেই প্রক্রিয়া ফলো না করলে কোনো দিন এই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে না। যেই পন্থায় বলে দেওয়া হয় সেই পন্থাতেই আগাতে হয়, এবং পন্থা বড় সহজ। কয়টা জিনিস? 2টা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে।
আল্লাহর কাছে সাহায্য চাও। আজকে এই বিশ্বের মহামারী থেকে, এই বিশ্বের মন্দা থেকে, অর্থনৈতিক এই অচলাবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন একমাত্র আরশের মালিক আল্লাহ। উনি ছাড়া আর কেউ মুক্তি দেওয়ার নাই, এবং উনি ইতিপূর্বে এর চেয়েও বড় বড় বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। কিন্তু আমাদের অবস্থা হলো এই যে আমরা নেমো খারামের মতো এক ধরনের, এবং আমরা বিস্মৃতি পরায়ণ। আমরা খুব দ্রুত ভুলে যাই কি ছিল কি হলো, কি ছিলাম কি হলাম, ভুলে যাই, খুব দ্রুত ভুলে যাই। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৮ নম্বর আয়াতের ভিতরে ৮ বা ৯ নম্বর আয়াত ইরশাদ করেন, ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। যখন মানুষের কাছে কোনো বিপদ এসে পৌঁছে, যখন তার কোনো বড় ক্ষতি হয়ে যায়, তখন সে আমাকে ডাকতে থাকে। কিভাবে ডাকে? সর্বাবস্থায় ডাকে, উঠতে বসতে চলতে ফিরতে। মানুষের তিনটাই অবস্থা হয়, হয় দাঁড়ানো, নয় বসা, নয় শোয়া। তো আল্লাহ বলেন দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। সে তার শোয়া অবস্থায় আমাকে ডাকে, সে তার বসা অবস্থায় আমাকে ডাকে, সে দাঁড়িয়েও আমাকে ডাকতে থাকে। এক কথায় সর্বাবস্থায় সে আমার নামই জপতে থাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, আর যখনই আমি তার কাছ থেকে তার বিপদটাকে সরিয়ে নিই, যখনই বিপদটাকে সরিয়ে নিই, আইসিইউতে ঢুকিয়ে দিয়েছিলাম, ভয়ঙ্কর অপারেশনের মুখোমুখি করে জীবন যাওয়ার মতো উপক্রম করে দিয়েছিলাম, তখন মসজিদে দোয়া, মাদ্রাসায় গরু ছাগল দান, তারপরে এর কাছে দোয়া, তওবাতিল্লাহ, যে আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, 2 নম্বরই কাজ যা করছি আর কোনোদিন করব না, হারামের পথে আর যাব না, সব রকমের সব কিছু করে টুরে শেষ। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, যখন আমি তার কাছ থেকে তার এই বিপদটা সরিয়ে নেই, তখন সে কি করে? মাররা, সে একটা পল্টি মারে। আমি একদম কোরআনের তর্জমা করতেছি। মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা, সে এমনভাবে পল্টি মারে যে যেন কোনোদিন তাকে কোনো আপদ বিপদ স্পর্শই করে নেই, তাকে যেন কোনো বিপদ কোনোদিন কি করেনি, টাচও করেনি। এখানে মাররা শব্দের অর্থ হলো সে উল্টো ঘুরে চলে যায়, সে অতিক্রম করে যায়, সে না দেখার ভান করে এভাবে চোখটা ঘুরিয়ে চলে যায়। কাআন লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা, সে কোনো দিন কোনো আপদ বিপদের শিকার হয়ে, বালা মুসিবতের শিকার হয়ে আমাকে ডেকেছে এরকম মনেই পড়ে না। মনে হয় যেন সে কোনোদিন আমাকে ডাকেই নাই, আমাকে সে চিনেই না। এটাকে আমরা বাংলায় কি বলি? পল্টি মারা। কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিন মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন এইভাবেই সীমা লঙ্ঘনকারীদের সামনে আমি তাদের চাকচিক্যময় দুনিয়ার পার্থিব জগৎটাকে এবং তাদের এই অপকর্মটাকে, তাদের এই পল্টি মারাকে, তাদের এই মুখ ঘুরিয়ে নেয়াকে, তাদের এই বিস্মৃতি পরায়ণতাকে আমি তাদের কাছে এটাই সুশোভিত করে দিই, তাদের কাছে এটাই স্বাভাবিক মনে হয়, ইজি মনে হয়। তো মেরে মুআজ্জাজ হাজরিন, আজকে যান ইংল্যান্ডে, গতকালকে ইংল্যান্ডের 2 জন আলিমের সাথে বসা ছিলাম। হযরত মাওলানা শেখুল হাদিস তরিকুল্লাহ সাহেব, হযরত মাওলানা সোহাইব আহমদ সাহেব, ইংল্যান্ডের বড় নেতৃস্থানীয় 2 জন সম্মানিত আলেম। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে বলছিলেন যে ইংল্যান্ডের অবস্থা তো এমন, কবর খোঁড়ার মতো অবস্থা তাদের হয় না, এমন ভাবে লাশের মিছিল চলছে যে ওদের মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে জানানো হচ্ছে যে তারা ট্রেঞ্চ খুঁড়ে কবর দিচ্ছে, একসাথে কয়েকটা কবর খুঁড়ে ফেলছে, কয়েকটা কবর একসাথে খুঁড়ে ফেলছে মেশিন দিয়ে, ট্রেঞ্চের মতো, তারপরে ওখানে নামিয়ে দিচ্ছে। যুদ্ধাবস্থায় যে অবস্থাটা হয় যে দ্রুত এই জায়গা ত্যাগ করতে হবে,
যারা মারা গেছে তাদেরকে সৎকার করতে হবে, অনেক মৃতের সংখ্যা ট্রেঞ্চের মতো খুঁড়ে তারপর তাড়াতাড়ি তাড়াতাড়ি নামিয়ে দিয়ে ইয়ে করে দেয়। এইরকম অবস্থা চলছে এখানে। এখন বলেন আল্লাহ তাআলা ওদেরকে আমাদের চেয়ে প্রযুক্তি এবং অন্যান্য জ্ঞান, দুনিয়ার পার্থিব শক্তি আমাদের চেয়ে কম দিয়েছেন না অনেক বেশি? অনেক বেশি। আমাদের বাংলাদেশে যখন প্রথম সুন্দর হাইওয়ে হলো, ঢাকা চিটাগাং হাইওয়ে, খুব চমৎকার একটা হাইওয়ে হলো, মসৃণ, গাড়ি চললে টের পাওয়া যায় না। আমরা তো ঝাঁকুনিতে অভ্যস্ত, একটু পরে ঝুম করে পড়বে, এটাতেই তো অভ্যস্ত। তো এক টানে চলছি তো চলছি। তো ইংল্যান্ডের এক জামাত এসছে, হযরত হাফেজ প্যাটেল সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইংল্যান্ডের আমির ছিলেন তবলিগের। তো ওনার সাথে একসাথে যাচ্ছি কুমিল্লা হয়ে সিলেট যাব। তো ওই যাওয়ার পথে ঢাকা কুমিল্লা মহাসড়ক, এত মসৃণ রাস্তা, খুব সুন্দর। তো আমি ওখানে যারা ছিল তাদের সামনে একটু গর্ব ভরে, আমার দেশের এত সুন্দর রাস্তা, আমার একটা গর্ব আছে না? তুমি ইংল্যান্ডে থাকো তো কি হয়েছে, এটা তো আমার দেশ, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, আমার এই দেশটাই আমার কাছে সবচেয়ে প্রিয়। তুমি কি এর ইংল্যান্ড জার্মানি বয়ে থাও, ওগুলি আমার দেখার দরকার কি? আমি আমার স্বাধীন দেশে যে স্বাধীনতা ভোগ করি, আমার স্বাধীন দেশে আমি যে শান্তি পাই, এখানকার বাতাসে নিঃশ্বাস নিতে আমি যে বিমলানন্দ উপভোগ করি, এটা আমি অন্য দেশে গেলে কি পাবো? পরপর মনে হয়, রোহিঙ্গা মনে হয়। আরো লাল সবুজের পাসপোর্ট দেখাইলে তো সুবহানাল্লাহ সাল্লি আলা যা করে। আচ্ছা, মাস্ক কিন্তু আমাদের কাছ থেকে নিতে হচ্ছে, ওই নাক চাপটা চায়নার কাছ থেকে নিচ্ছে আর আমাদের কাছ থেকে নিচ্ছে। এত সস্তায় তো মাস্ক কোথাও পাবেও না। আল্লাহু আকবার। তা আমি খুব গর্ব ভরে বলছি, জিজ্ঞেস করছি, ইংল্যান্ড কা রাস্তা কে ऐसा ही है? তো যেটা ছিল এটা ছিল পোংটা দুষ্ট, আমার পাশে যেটা ছিল গুজরাতি, ওটা বলে जब वहाँ रास्ता खराब हो जाता है ना, जब ऐसा हो जाता है ना तो वो ठीक करते हैं। কয় কি, যখন এরকম হয়ে যায় তখন ঠিক করে। মানে একটা হাওয়াই কি মারলো, চাপা মেরে দিল। কারণ যেহেতু আমি ইংল্যান্ড যাই না, তো এরকম একটা চাপা মেরে দিলে আমি তো বিশ্বাস করতে বাধ্য হইব, কি করার আছে, খামাখার কথা। जब ऐसा हो जाता है तो ठीक करते हैं। তো বলার উদ্দেশ্য হলো, হয়তো তার কথাই ঠিক, আমার জানা নাই। এখন মনে করেন তাদের কাছে উন্নত প্রযুক্তির কোনো অভাব আছে? নাই। দুনিয়ার বিজ্ঞানের দিক থেকে তারা কত উন্নত, কত আপডেট, এত এই পরিমাণ এগিয়ে আছে যে ওদের পেছনটা ধরতে হলেও আমাদেরকে আরো 100 বছর কি করতে হবে, খাটতে হবে। এই পরিমাণ দুনিয়ার দিকে ওরা এগিয়ে আছে। এত কিছু থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা যে একটা পাকড়াও করেছেন, এই পাকড়াওয়ের হাত থেকে বাঁচতে পারতেছে না। এই জন্যে আমাদের আকাবির বলতেন যে তোমরা ওদের সাথে দুনিয়ার দিক থেকে পাল্লা দিতে যেও না, পারবা না। ওরা তোমাদের চেয়ে কয়েকশো বছর এগিয়ে আছে দুনিয়ার দিকে। হ্যাঁ, তোমরা আখিরাতের দিকে আগাও, সত্যিকারের যে জীবন, সেই জীবনের দিশা তাদেরকে দিতে থাকো। ওরা তোমাদেরকে ধরে পারবে না, কারণ তোমরা তাদের চেয়ে অনেক এগিয়ে আছো। তো আমি যেই দিক থেকে এগিয়ে আছি, এবং সেটাই আসলে এগিয়ে থাকার জিনিস। আসল জীবন আমার মৃত্যুর পরের জীবন, ওটাই আসল। এবং আল্লাহ তাআলা বলেন, ওইটাকে সামনে রেখে যদি তুমি কাজ করো, যে কোনো কাজ যদি আমার হাবিবের তরিকা অনুযায়ী করো আর ইমানদার অবস্থায় করো, তো তাহলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ওখানে তো দেবই, এইখানেই তোমাকে আমি সুখের জীবন দিব। এত কিছু থেকেও অসুখী আর আমাদের কাছে কিছু নাই, তারপরেও আলহামদুলিল্লাহ এই করোনার ভীতি নাই। আমাদের বাজারগুলা দেখলে, আমাদের মার্কেটগুলা দেখলে, হ্যাঁ, যে বড় বড় শপিং মল যেগুলো আছে, ওগুলো প্রথম দিন কিছু মাস্ক টাচ টেগুলা কিছু টিস্যু দিয়ে ইয়ে করছে, এখন সব বন্ধ করে বের হয়েছে। ওই যে চারকোনা ইয়ে দিয়ে থিয়ে দিচ্ছে, ওটা ভিতর দিয়ে আগে গেলে ফু করে কি যেন দিত, একটু বৃষ্টির মতো ভিজিয়ে টিজিয়ে দিত। এখন ওগুলো সব মেশিন নষ্ট হয়।
ওই রাখতে হয় তাই রাখছে। আর মাস্ক একটা আইন আছে, এই জন্য পড়তে হয়। হ্যাঁ, তা আসলে মাস্ক পরা হয় না, আমি ভিতরে ঢোকার পরেই দেখি সব মাস্ক ঝুলাই রাখছে। কানের ভিতরে একটা দড়ি বাঁধা, আর মাস্কটা কোথায়? মুখের নিচে। তো তাহলে বলেন, মাস্ক যখন মুখের নিচে, তাহলে কি আর মাস্ক আছে? বাস্তবে নাই। অবাস্তব জিনিসকে ঠেলে আইন করে বাস্তব দেওয়া যায় না। আলহামদুলিল্লাহ, বলছিলাম এই জন্য যে আমাদের দেশের আপনি বিভিন্ন জায়গায় ঘুরলে টুরলে মনে হবে না যে এই দেশে কোনো করোনা নামের কোনো কিছু কোনোদিন আসছিল। আল্লাহ তাআলা যে এই নিরাপত্তা বোধটা দিয়েছেন, এটা ওনার নেয়ামত না? কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত, আমরা কল্পনাও করতে পারছি না। একটু বাইরে ঘুরে আসলে টের পাওয়া যাবে, একটু বাইরে যাওয়া লাগবে না। এই যে পাশে আছে না, পাশে দাদা বাবু, এই দাদা বাবুর বাড়ি বেড়ায় এসেন, একটু ঘুরে এসেন, 3 দিন বয়াত হয়ে দেয়। সৌদি আরবে যান হজ করতে, ওমরা করতে যান, ওমরা তো বন্ধ, তারপরেও ঢুকলে প্রথমে 3 দিন ডুয়াইত হয়ে দেয়। যে সমস্ত দেশের জন্য অনুমতি দেয়া হয়েছে যে তাদের ওমরা চালু, সেই সমস্ত দেশেও ওমরার সিস্টেম বড় জবরদস্ত। মাত্র সফর 10 দিনের, কয়দিনের? যাওয়ার সাথে সাথে 3 দিন ঘুরে দেয়, নিজেদের দায়িত্বে তারা ভরে দিবে এক জায়গাতে, ওখান থেকে আপনি আর বেরোতে পারবেন না। তারপরে ওই ঢোকার সময় এক জিনিস লাগিয়ে দেয় হাতে, ওইটা ছুটবে না, ওইটা সহ। তারপরে হোটেল থেকে তারা তাদের দায়িত্বে আপনাকে নিয়ে যাবে ওমরার তোয়াফ করাতে আর ওমরা করাতে। আপনি ওমরার তোয়াফ করবেন, চক্কর দিয়ে একবার আল্লাহর ঘর ঘুরে আসছেন, বাস খাল্লি পাল্লি, এখন হোটেলে বইতেন, আপনি মক্কে আসছেন, শুকর আদায় করেন। তারপরে যখন ফিরতি পথের 2-3 দিন বাকি, তখন ওখান থেকে নিয়ে যায় মদিনা শরীফ। কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাম টালাম পেশ করার কোনো সুযোগ নাই। মদিনা শরীফ নিয়ে যায়, ওখানে থাকলেন, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিল, পড়লেন, তারপরে আবার পাঠায় দিল, যাও তোমার বাড়িতে যাও। আল্লাহু আকবার। গোটা বিশ্বের পরিস্থিতিটা এরকম। আমাদের দেশ দেখলে বোঝা যায়? বোঝা যায় না। কেন বোঝা যায় না? এর কারণ বলছি একটু পরে। কেন আমাদের উপরে এই নিয়ামত, এই কারণটা একটু পরে বলছি। এত বড় বিপদ থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিচ্ছেন, এবং আমাদের মুক্তি দরকার, আমাদের মুক্তি দরকার। ওদের তো বহু টাকা পয়সা আছে, ভ্যাকসিন আছে, এই আছে, সেই আছে, ওরা পারে। আমাদের তো এগুলা কিছুই নেই, আমরা পারবো না। আমাদের উপরে যদি ওদের মতো খড়গ আসে, তাহলে আমরা তো একদম দলে দলে শেষ হয়ে যাব, দলে দলে যাব। কিসের বুদ্ধিজীবী কবরস্থান বলবেন, রায়ের বাজার বলবেন, আর কি বলবেন? এ তো 1 মাসের ভিতরে ভরে আর জায়গা থাকবে না, এমন অবস্থা হবে যে হারে অন্যান্য দেশে হচ্ছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে এটা থেকে বিরাট নাজাত দিলেন, কেন নাজাত দিলেন? এবং আমাদের সামনেও আরো মুক্তি দরকার আছে না নাই? এই বৈশ্বিক বিপদে সব জায়গাতে ধাক্কা লেগেছে, আমাদের এখানেও ধাক্কা লেগেছে, অর্থনৈতিকভাবে, অন্যান্যভাবে, জীবনযাত্রার ক্ষেত্রে ধাক্কা লাগছে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও 2টা জিনিসের মাধ্যমে, একটা হলো সবর, আরেকটা হলো সালাত। এই যে দেখেন, এখন আল্লাহর রহমতে নিরাপদে কাশি দিলাম, আপনাদের কারো ভয় লাগলো না? বলেন, 6টা মাস আগে মানুষ কইতো কাশি দিয়ে পাত ঢাকে, এমন অবস্থা ছিল, পাত দিয়ে কাশি ঢাকে মানুষ। ভাই ওইটা শুনতে, ওইটা শুনিস না, অবস্থাটা এটা ছিল না? আল্লাহু আকবার। মুক্তি দিয়েছেন আমাদেরকে কে? আল্লাহ। আল্লাহ মুক্তি দিয়েছেন। 2টো জিনিস, এক হলো সবর, আরেকটা হলো সালাত, এক হলো ধৈর্য, আরেক হলো নামাজ। কয়টা জিনিস? ধৈর্য, নামাজ। যে কোনো বালা মুসিবত আসলো, ধৈর্য ধরো, হতাশ করো না, অস্বাভাবিক কর্মকাণ্ড করতে যাও না। মোর ভিতরে ঠোফা বাইন্দে একদম প্লাস্টিক পড়ে একদম পুরা বোরকা লাগাই ফেলছে। আরে আল্লাহ যখন কয় বোরকা লাগাইতে, যারে কয় তারা লাগাইতে চায় না। যারা এম্বার্গো দিছে সবচেয়ে বেশি, আল্লাহ হে করে বোরকার ভিতরে ঢুকাই দিছে। মাশাআল্লাহ, ফ্রান্স নেকাব পড়লে $50 জরিমানা, 50 ইউরো জরিমানা করে দিছে, ফ্র্যাঙ্ক জরিমানা। শুধুমাত্র যদি কি পরে? নেকাব
পরে কেন পড়লো, আল্লাহ তাআলা এমন ঢুকাইছেন, এখন চিনাই জানা বেড়ানো বেড়ি না ঢোক। তো সবরের সাথে চলা, ধৈর্য ধারণ করা, অস্থিরতা প্রকাশ না করা, বরং আল্লাহ তাআলা যেটা পাঠিয়েছেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে রুজু করা, মুরাজাআত করা, ফিরা। কোন কোন বিপদ কারো জন্য আযাব, ওই একই বিপদ কারো জন্য সওয়াব, কারো জন্য আযাব, কারো জন্য সওয়াব। কেউ ওই বিপদ দিয়ে সওয়াব পায়, জান্নাতের উঁচু মাকাম পায়, তার প্রমোশন হয়, আর কারো ডিমোশন হয়। ডিমোশন কার হয়, প্রমোশন কার হয়, কিভাবে বোঝা যাবে? জিনিস তো একই, কিভাবে বোঝা যাবে? যার কাছে আসার পরে হা হুতাশ শুরু করে দেয়, গালমন্দ শুরু করে দেয়, উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করে দেয়, অ্যাবনর্মাল কর্মকাণ্ড শুরু করে দেয়, বুঝতে হবে এটা তার জন্য আযাব। আর যে ওই অবস্থায় সবর করে, আল্লাহ তাআলা যা দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট থাকে, বাস আল্লাহ তাআলার বিধিগুলা মানতে থাকে, আল্লাহর দিকে তার ফিরে যাওয়ার মাত্রা বেড়ে যায়, মুখাপেক্ষিতা আরো বেড়ে যায়, এই ব্যক্তির জন্য এটা নেয়ামত, এটা সওয়াবের কারণ, এটা দ্বারা তার প্রমোশন হবে। হযরত আইয়ুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীর পচে গিয়েছিল, সারা শরীরের সমস্ত জায়গা কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন। হযরত আইয়ুব বাদশা ছিলেন, বাদশা থাকা অবস্থায় ওনার শরীরের এমন অবস্থা হয়েছে, শেষ পর্যন্ত সবাই ওনাকে ছেড়ে চলে গেছে এবং ওনাকে নিয়ে ওনার ঘর বাড়ি টরবাড়ি সব চলে গেছে, সন্তান সন্ততিও শেষ হয়ে গেছে এক দুর্ঘটনায়। আল্লাহ এমন পরীক্ষা নিয়েছেন, তারপরে ওখান থেকে ওনাকে নিয়ে ওই যে ডাস্টবিন যে আছে ওখানে মানুষ রেখে এসছে, কারণ শরীর থেকে দুর্গন্ধ বেরোয়, শরীরের ভিতরে পোকা, কে পরিষ্কার করবে? শুধুমাত্র এক স্ত্রী ওনার সাথে ছিলেন, রহিমা ওনার সাথে ছিলেন আর খেদমত করেছেন পুরা সময়। আল্লাহ তাআলা এই স্ত্রীর কথা তার হাদিস নবীর মাধ্যমে, আখেরি নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কেন? স্বামীর খেদমত তো বড় নিয়ামত। তো হযরত আইয়ুব আলাইহিস সালামের সব হয়ে গেছে, এখন পোকা আসতে আসতে ওনার জিভ পর্যন্ত পোকা এসেছে, মুখ পর্যন্ত। আর ওই সময় হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি জানাচ্ছেন, ইয়া আল্লাহ, আমার সারা শরীর চলে গেছে, কোনো আপত্তি নাই, আপনি যে খুশি এটাতেই আমি খুশি। আল্লাহ, আমার ধন দৌলত, আমার টাকা পয়সা, আমার রাজত্ব চলে গেছে, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আল্লাহ কোনো আপত্তি নাই, আপনি আমাকে যেভাবে দিয়েছেন এভাবেই আমি খুশি। আল্লাহ, আমার জিভটার মধ্যে যেন পোকাটা না লাগে। আল্লাহ, সারা শরীর শেষ হয়ে যায়, যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ যেন আপনার নামটা নিতে পারি, এই স্বাদ থেকে আমাকে বঞ্চিত করেন না। আল্লাহ তাআলা বলেন, আমি জিবরাইলকে পাঠাইলাম, বললাম যাও, আর লাগবে না, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নজির হয়ে গেছে, যাও। হযরত জিবরিল আসলেন, পাখা দিয়ে একটা বাড়ি দিলেন মাটিতে, আর ওখান থেকে এক ফোয়ারা বের হলো। হযরত আইয়ুবকে বলা হলো গোসল করেন, এখানে নড়ারই তো শক্তি নেই, গোসল করবে কি? পানি গায়ে পড়ছে, আল্লাহর কি কুদরত, পানি গায়ে পড়ছে, পোকা টোকা সব চলে যাচ্ছে, নতুন গোশত গজাচ্ছে, গোটা শরীর ঠিক হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, তার বাচ্চা কাচ্চা, স্ত্রী পুত্র যারা ছিল সব কিছু আমি ডবল করে ফিরিয়ে দিলাম। এটা ওনার জন্য ছিল প্রমোশন, উনি আল্লাহর দিকে আরো বেশি কি করছেন, ধাবিত হচ্ছেন। হাদিস শরীফের ভিতরে আসে, যখনই কোনো বড় ধরনের বিপদ দেখা দিত, যখন আকাশ কালো হয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দিকে দৌড়াতেন, মসজিদের দিকে দৌড়াতেন। কোন দিকে দৌড়াইতেন? তো তাহলে বড় ধরনের বিপদ আসলে দৌড় কোন দিকে দিতে হবে? না মসজিদ বন্ধ করতে হবে? হ্যাঁ, বাংলাদেশ সবার আগে মসজিদ খুলছে, আল্লাহ তাআলা তাদের জন্য করোনার ভীতি সবার আগে দূর করছেন। ভাই, এগুলো তো আল্লাহর ওয়াদা, এটা তো আমাদের কথা না। কার কথা? আল্লাহ যা ওয়াদা করেন সেই ওয়াদার উপরে বিশ্বাস রেখে, আস্থা রেখে যদি কেউ কাজ করে, আল্লাহ অবশ্যই তাকে সেটা দান করেন, অবশ্যই দেন।
তো বলছিলাম এটা তো প্রমোশন। মাঝে মাঝে দেখেন আল্লাহ বিপদ কেন দেন, নেককারকে কেন বিপদ দেন? বলবো বেশি মায়া করেন তাই। কয় এটা কি কইলেন? এক সাহাবীর সাথে এক মহিলা সাহাবিয়ার বিয়ে হয়েছে, খুব সুখী জীবন কাটায়, এবং এইরকম ভালো স্বামী নাই, এরকম ভালো স্ত্রী নাই, তাদের দুজনের ভিতরে কঠিন মিল। একদিন হঠাৎ বিশাল এক খেদমতের পরে স্বামী খুব খুশি হয়ে বলেছে, তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিব। কি খুশি? পানি চেয়েছে, তো স্ত্রী পানি এনেছে, তো স্বামী এসে দেখে যে স্বামী পানি আনতে আনতে ঘুমিয়ে গেছে। পানিটা নিয়ে আসতে যত দেরি, এসে দেখে কি হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। এই ঘুমেই সারা রাত পার হয়ে গেছে স্বামীর, স্ত্রী তাকে উঠাননি, আর ওই হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, কখন উঠবে তখন খাওয়াবো, কখন উঠবে তখন খাওয়াবো, উঠে যদি ওই সময় আমি ঘুমিয়ে যাই, যদি পানিটা না পাই, লোকটা পিপাসার্ত। এভাবে দাঁড়িয়ে আছে। তাহাজ্জুদের সময় সাহাবীর ঘুম ভেঙেছে, উঠে তাকিয়ে দেখেন স্ত্রী দাঁড়িয়ে আছে। তুমি কখন থেকে দাঁড়িয়ে আছো? আপনি যখন থেকে বলেছেন। এই অবস্থায় তুমি পানি নিয়ে অপেক্ষা করছো, ঘুমাও নেই? না। তো স্বামীর মন থেকে এমন দোয়া এসেছে, মনে রাখবেন একটা বিড়ালের দোয়া লাগে, কুকুরের দোয়া লাগে, মানুষের দোয়া লাগে না। তো রাসূলের সাহাবী, আল্লাহু আকবার। তো দোয়া এসেছে, দোয়া করেছেন আর বলছেন তুমি কি চাও, যা চাও তোমাকে তাই দিব, বলো, আল্লাহর কাছে তোমার জন্য তাই বলবো। তো স্ত্রী বলছে সত্যিই আমাকে দিবেন? বলছে হ্যাঁ দিব, কেন দিব না, দিবেন তো? ওয়াদা, ওয়াদা, কসম, হ্যাঁ কসম। সবকিছু করিয়ে তারপর যে দিবেন, কি বলল? আপনি আমাকে তালাক দিয়ে দেন। কেমন লাগছে আপনাদের শুনে? যে স্ত্রী তার স্বামীর জন্য এইরকম খেদমত করে এবং উভয়ের ভিতরে এত মিল, সেই স্ত্রী চাওয়ার মতো একটা জিনিস পাওয়ার পরে সে চাইছে কি জিনিস? আমাকে কি দেন? হ্যাঁ, আমাদের ভাষায় বললে ডিভোর্স দেন, কৌশল দেন। কথায় কথায় যে খেল শুরু হয়েছে, এটা একটা, আল্লাহ হেফাজত করে। স্বামীর তো আক্কেল গরম হয়ে গেছে, এটি কি বলে। এখন যেহেতু ওয়াদা করে ফেলেছেন, তুমি বললেন যে ঠিক আছে, ওয়াদা তো করেছি, তোমার চাওয়া অনুযায়ী তো তোমাকে দিতে হবে, তবে কারণটা বলো। না, কারণ বলবো না। আচ্ছা ঠিক আছে, চলো একটা কাজ করি, আমি তো তুমি যেটা চাও সেটা আমি তোমাকে দিব, ওয়াদা করেছি, কিন্তু যেটা চেয়েছো এটা তো আমার জান নিয়ে নেওয়ার মতো, তো চলো দিব আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু পরামর্শ করে আসি, চলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ করার জন্য রওনা হয়েছে। ঠিক আছে চলেন। যে আল্লাহ রাসূলের কাছে জানবে, জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ কি করতে পারি, এরপরে ফয়সালা নেবে। যেতে 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 প্রতিমধ্যে আল্লাহু আকবার, হঠাৎ একটু হোঁচট খাওয়া বলে না, এরকম হোঁচট খেয়েছে। আর এক গাছের ডাল এভাবে উঁচু শিকড় ছিল এরকম, তো এভাবে এই পায়ের ভেতরে এই জায়গা দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বেরিয়ে এসছে, এফড় ওফড় হয়ে গেছে। অনেক সময় হয় না, বেকায়দা পড়লে নখ উঠে যায়, এরকম একটা অন্ধকারের ভিতরে। তো সাথে সাথে স্ত্রী বলছে থাক, আর যাওয়া লাগবে না, চলেন, আমি তালাক চাই না। এবার স্বামী আরো অবাক, কি কারবার, নিজেই চাওয়ার মতো একটা জিনিস চাইলো, সুযোগ পেল আর চাইলো তালাক, আর এখন যখন আমি তাকে রাসূলের কাছে নিয়ে যাচ্ছি, নিজেই আমার সাথে যেতে স্বতঃস্ফূর্ত ভাবে রাজি হলো, এখন আর বলে যে আর চাই না, চলেন চলে যাই। তো উনি চলে আসলেন, আসার পরে এখন সেবা শুশ্রূষা করে ঠিকঠাক করেছে, আগের চেয়ে আরো বেশি খেদমত করে, আরো বেশি মায়া করে, আরো বেশি ভালোবাসে। এখন যে সাহাবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা
আমাকে একটা কথা বলো তো, তুমি আমার কাছে তালাক চাইলা কেন, আর আমার কাছ থেকে আবার তালাকের এই দাবিটা তুমি ফিরিয়েই বা নিলা কেন? তো মহিলা বলছেন যে আপনার সাথে আমার সংসার প্রায় 12 বছর পার হয়ে গেছে। এই 12 বছরে আপনার ইবাদত, বন্দিগি, আমল ইত্যাদির ভিতরে কোনো একটা ত্রুটি আমি আজ পর্যন্ত দেখি নাই, কোনো ঘাটতি দেখিনি আপনার ভেতরে। কিন্তু আপনাকে এই পুরো সময়ের ভিতরে কোনো সময় কোনো বিপদে পড়তে দেখি নাই, আপনার কোনো ক্ষতি হতে দেখি নাই। অথচ আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে বিভিন্ন রকমের বালা মুসিবতের শিকার করেন, তাকে দ্রুত প্রমোশন দেওয়ার জন্য। আপনার কাছে কোনো আপদ বিপদ বালা মুসিবত আসেনি, যার কারণে আমার মনে হয়েছে যে আপনার উপরে আল্লাহ অসন্তুষ্ট। এজন্য আমি আপনার কাছ থেকে তালাক চাচ্ছিলাম। আর আজকে যাওয়ার পথে যেহেতু এই বিপদ আপনার আসলো, এজন্য বোঝা গেল যে আমার ধারণা ঠিক না, আল্লাহ তাআলা আপনাকেও পছন্দ করেন। তাহলে আপদ বিপদ বালা মুসিবত কারো জন্য আযাব, কারো জন্য সওয়াব। আর আল্লাহ তাআলা নেককারদেরকে কেন এরকম দেন, বিপদের মধ্যে ফেলেন? দেখেন, এই যে দেখবেন মারা বাচ্চাদেরকে নিয়ে এক ধরনের অদ্ভুত খেলা খেলে, বাবারাও অনেক সময় খেলে। ওই বাইরে থেকে এসছে তো বাচ্চা দৌড় দিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে, আবু আসসালামু আলাইকুম, কে কার আগে পাল্লা দিয়ে কি করবে? যাদের ওই যে একটার প্ল্যান করে একটার দুইটা নিছেন তারা তো টের পাবেনই না। এই স্বাদ নাই, ওই সমস্ত স্বাদ দেখতে হলে আমার সাথে আমার বাসায় ঢুকেন, তাহলে টের পাবেন। হুজুর ওই সুযোগ তো আর নাই, তো তাহলে কিভাবে পাবো? তাহলে আমি যখন বাসায় যাই আমার সাথে সাথে একটু ঢুকবেন, তো তখন দেখবেন আমার কলিজাগুলা কিভাবে এসে ঝাঁপিয়ে পড়ে আমার উপরে, আর একটা একটা উপরে পাল্লা দেয়। কে একজন আগে চলে আসলো এটার উপরে আরেকজন পিছিয়ে গেছে বলে কান্নাকাটি, ঝগড়া চলে, কেন সে আগে এসে গেল, এগুলো চলতে থাকে। তো এখন যখন বাচ্চারা এভাবে এসে ঝাঁপ দেয় তখন বাবার খুব ভালো লাগে না, তো ছেলেকে আরো কাছে টানার জন্য একটা সিস্টেম করে। সেটা কি, না তুমি সরো, তুমি আমার কথা শোনো, তুমি সরে যাও, না তুমি সরো, তুমি আমার আব্বু না, না আমি আপনার আব্বু, হ্যাঁ না তুমি আমাকে আর আম্মা ডাকবা না, আমি তোমার আম্মু না। এটা তো প্রায় ঘরেই হয়, কমপক্ষে এই জিনিস কমপক্ষে সব ঘরেই হবে। না আমি তোমার আম্মু না, তুমি আমাকে আম্মা ডাকবা না, আরো বেশি করে, কি করে না। তো এই যে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিসের জন্য? সরানোর জন্যে, বলেন না কেন? আর স্প্রিং এর মতো, স্প্রিং যখন স্বাভাবিক থাকে তখন ধাক্কা দেয় না, কিন্তু স্প্রিংকে যদি আপনি পিছনের দিকে ঠেলে দেন তো তখন ছেড়ে দিলে আচমকা ওই জিনিসটা ওই জায়গাতেই থাকে না, ধাক্কায় আর ওই দিকে চলে আসে, ওই রকম। তো আল্লাহ তাআলা বলেন যে গোটা পৃথিবীতে যত সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাগুলো মানুষের হাতের কামাই, কিন্তু আমি যাদেরকে পছন্দ করি তাদের উপরে আমি এভাবে কি পাঠাই, একটু আপদ বিপদ পাঠাই। কেন? লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি এভাবে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিই, মুসিবত দিয়ে দিই, কেন? যেন তারা আমার দিকে আবার দ্বিতীয়বার জোরে ছুটে আসে, আমার দিকে যেন তারা জোরে ফিরে আসে। এজন্য আমি ওদেরকে কি করি, বিপদ আপদের ভিতরে ফেলি। তাহলে যেই বান্দার মধ্যে, যেই বান্দির মধ্যে আপদ বিপদ বালা মুসিবতে পড়ার পরে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার মানসিকতা বেড়ে যায়, মসজিদমুখী হওয়া বেড়ে যায়, আল্লাহর কাছ থেকে চাওয়ার পরিমাণ বেড়ে যায়, সেই বান্দার জন্য এই মুসিবত, এই আপদ, এটা নিয়ামত। তার এটা লক্ষণ আর আলামত। এটার জন্য তার প্রমোশন হতে থাকে, তার আল্লাহর কাছে মর্যাদা বাড়তে থাকে, তার জান্নাতে মাকাম বুলন্দ হতে থাকে। সে কিয়ামতের দিন এমন জিনিস পাবে যেটা সে কল্পনাই করতে পারবে না। আর দুনিয়াতে এই মুসিবতে সবর করার কারণে এর চেয়ে অনেক বড় মুসিবত তার উপরে আসতে পারত, আল্লাহ তাআলা সেই মুসিবতকে তার উপর থেকে সরিয়ে দেন। এজন্য এই যে এখন বালা মুসিবত এসছে, তো আমরা কি মসজিদ থেকে দূরে যাব না মসজিদের দিকে আসব?
আমরা কি আল্লাহর কাছ থেকে আরো দূরে যাব না আবার ফিরে আসব? আজ থেকে 6 মাস আগের 5 মাস আগের সেই অবস্থাটা কল্পনা করেন। ঘরের ভিতরে বসা, নড়াচড়ার কোনো সুযোগ নাই, ওই অবস্থায় শুধু আল্লাহ 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 আল্লাহ। যেমনি আল্লাহ তাআলা বাইরে বের হওয়ার ব্যবস্থা করে দিলেন, বাইরে বের হওয়ার পরে এখন আবার সেই কনসার্ট, এখন আবার সেই গান বাজনা, এখন আবার সেই চিৎকার চেঁচামেচি, আল্লাহর নাফরমানি। এমন পোল্টি মারলাম যেন আমাদেরকে কোনোদিন বিপদ টাচই করে নেই, আর আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইও নাই। এটা কি হওয়া উচিত? হওয়া উচিত। যদি আমরা আগের সে রেওয়াজটাকে ওইভাবে ধরে রাখি, আল্লাহমুখিতা ধরে রাখি, কান্নাকাটি বহাল রাখি, ইবাদত বন্দেগী বহাল রাখি, তাহলে আল্লাহ তাআলার নেয়ামত আমাদের উপর দুনিয়াতে আরো অনেক বেশি করে বর্ষিত হবে। আমি মনে হয় বুঝাতে পারিনি। আমি তো আয়াতের উপরে আলোচনা এখনো শুরুই করতে পারলাম না, ভূমিকাই চললো। তবে ভূমিকাটাও আশা করি কার্যকর। কি বলেন? কিছু ফায়দা হয় নাই মনে হয়? আমার তো ফায়দা হয়েছে, আপনাদের হয়েছে কিনা জানি না। তো এই জন্য আমাদেরকে যে আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ দেন, কিসের জন্য? দূরে সরিয়ে দেওয়ার জন্য না আরো কাছে টানানোর জন্য? আরো কাছে টানার জন্য আমাদেরকে বালা মুসিবত দিচ্ছেন। আমরা কি দূরে সরবো না কাছে যাব? নবীজিও তাই করতেন। ভয় পেন না, আমার সারা বছরই এটা লেগে থাকে। ঘুম ঠিক মতো না হলে কাশি হয় আমার। ঘুম তো কয়েক রাত টানা হয়নি, এই গত রাত্রে একটু ঘুম হয়েছে। তো গত রাত্রে না, অবশ্য ফজরের পরে, হ্যাঁ আজকে দিনে একটু ঘুম হয়েছে কিছুক্ষণ। আলহামদুলিল্লাহ কিছুটা রিকভারি হয়ে গেছে। ঘুম না হলে আমার কাশি হয়, ঘুম না হলে আর কোনো অসুবিধা হয় না। এই জন্য ভয়টা পেয়ে লাভ নাই। আল্লাহু আকবার কবীর। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য সর্বাবস্থায় আমরা কার দিকে ফিরবো? কয় জিনিসের মাধ্যমে? একটা হলো সবর, একটা হলো অস্থিরতা প্রকাশ না করা, হা হুতাশ না করা, বরং ধীর স্থির ভাবে এটা আল্লাহর তরফ থেকে এসেছে, অতএব আল্লাহ যেটা আমাকে দিয়ে খুশি আছেন আমিও সেটার উপরে খুশি, আর আল্লাহ তাআলার কাছেই আমি আমার আরজি জানাবো। আয় আল্লাহ, এই নিয়ামত তুমি এটা নিয়ামত দিয়েছো ঠিক, কিন্তু আয় আল্লাহ এই নিয়ামত বরদাস্ত করার ক্ষমতাটা তো আমার নাই। আয় আল্লাহ, তুমি এই কষ্টের নিয়ামতকে সুখের নিয়ামত আর আরামের নিয়ামতের দ্বারা পরিবর্তন করে দাও। এইভাবে আল্লাহর কাছে যখন সবর করব, তখন ফলাফল কি হয়? হাদিস শরীফের মধ্যে আসে, কোনো ব্যক্তির বাচ্চা মারা গেছে, ছোট অবস্থায় ছোট্ট বাবু মারা গেছে। তো মারা গেলে তখন বাবা মার কেমন কষ্ট হয়। ওই অবস্থায় বান্দা যদি সবর করে, ওই বান্দি যদি সবর করে, ধৈর্য ধরে, তখন তার জন্য আল্লাহ তাআলার আচরণটা কেমন হয় এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলবো কেমন হয় সবর করলে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন।